আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। যত যাই করুক না কেন, দায়ুস কখনো আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত রাহু তিরমিজি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর জমিনে কোন মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের 8খানা দরজা আমার আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়ে দেয়। তার ভিতরে প্রথম নাম্বার কাজ হলো, আমল হলো, এই পৃথিবীর জমিনে তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানোর জন্য নয়, ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একজন মানুষ যখন মসজিদের ভিতরে, ঘরের ভিতরে দাঁড়িয়ে যায় নামাজ আদায় করার জন্য আসামির মতো, ওই ব্যক্তি যখন সিজদার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমল নামা থেকে গুনাহগুলো মাফ করে দেয়। মানুষ যখন মসজিদে দাঁড়িয়ে যায়, একজন আসামি যেমন দাঁড়ায়, কানে ধরে বলে আল্লাহ আমি অপরাধী, অপরাধীকে কান ধরে উঠবেশ করায় না, ঠিক আমরা কানে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম দিয়ে বলছেন এই মানুষকে শুধু বিশ্বাস করার জন্য, যে আমি কসম খেয়ে বলছি, পড়ন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে যায়, সেই পড়ন্ত বিকেলের কসম দিয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ অপরাধী, ক্ষতির ভিতরে, বিপদগ্রস্তের ভিতরে। সেই আপনি আমি কান ধরে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ পাককে ডাকতে বললাম আল্লাহ আমি অপরাধ করেছি। এরপরে পৃথিবীর সবচাইতে সম্মানের প্রতীক কপাল আর নাক। আমি যদি মাহফিলের ভিতরে বলি আপনাকে এই জায়গায় নাকে খত দিতে হবে 1 হাত, পিঠের চামড়া আমার থাকবে না, বাড়ি পর্যন্ত যাবার সুযোগ থাকবে না, সব শ্রোতা মিলিয়ে আমার এই মাধ্য শুরু করবে, যত বড় হুজুর হই না কেন। কারণ নিরপরাধ মানুষকে কেউ নাকে খত দেওয়াইতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন করেছেন, শুধুমাত্র মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আল্লাহর বান্দারা সব নাকে খত দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, দৌড়ে চলে আসলাম আল্লাহর ঘর মসজিদে। আমরা সেখানে এসে নাক দিলাম আল্লাহর কাছে, কপাল দিলাম আল্লাহর কাছে, আর আল্লাহকে বললাম আল্লাহ আমরা অপরাধী, তাই নাক আর কপাল তোমার জমিনে ঠেকায়া তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সে কথা বলছিলাম, যুবক বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে যখন চলে গেলাম, যাওয়ার পরে জানতে পারলাম একটা মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটা বালেগা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন গায়রে মাহরম সার দেখা হারাম, এমন কোন পুরুষ মানুষ এই মেয়েটার চেহারা আজ পর্যন্ত দেখে নাই। এত আমলিয়াত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে 1 চুল পরিমাণ সে দূরে সরে যায় না। প্রত্যেকটা ইবাদত সে যথাযথভাবে আদায় করে, ঠিক যেমনটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দীদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। বলছিলাম মহিলাদের ব্যাপারে 4টা আমলের কথা। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পার হয়ে গেল, যারা রমজানের রোজা রাখবে। 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, যারা পর্দা করবে। 4 নম্বর ওয়া আতওয়াত বালাহা, স্বামীদেরকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে এবং খেদমত করবে। নবীজি বলেছেন এই 4টা কাজ যদি তারা করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যুবক ডাক দিয়ে বলেন
জানতে পারলাম একজন মানুষ ইন্তেকাল করেছে। ওই গ্রামে যাওয়ার পরে মনে করেন কাশিমপুর গ্রামে এসেছে, আসার পরে জানতে পেরেছেন এটা পুরুষ মানুষ নয়, মহিলা মানুষ। বলে ওইখানে অবস্থান করতেছি, মেয়েটার গোসল দেওয়ানো হলো, জানাজার নামাজ হলো, এরপরে তারে পাহাড়ের পাদদেশে তাকে দাফন কাফন করানো হয়েছে। হাজিউল হারামাইন শরীফাইন আপনারা যারা আছেন আপনারা দেখেছেন, যারা আরবে গিয়েছেন হজ করার জন্য, উমরা করার জন্য, সমস্ত সাহাবাদেরকে এমন একটা জায়গায় পাহাড়ি এলাকার ভিতরে পাহাড়ের পাদদেশে তাদেরকে কবরস্থ করে। আমরা দেখেছি ভারতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আসাম, ত্রিপুরা পাহাড়ের উপরে এরকম থাক থাক করে তাদেরকে সেখানে কবরস্থ করা হয়। গোটা পাহাড়টা চতুর্পাশে কবর আর কবর সুন্দর করে সাজানো হয়েছে। শুধু তাই নয়, চট্টগ্রামে দেখবেন যে পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে উপরের দিকে কবরগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এই মেয়েটাকে কবরস্থ করা হলো পাহাড়ের পাদদেশে, নির্জন এলাকা, গ্রাম থেকে অনেকটা দূরে, বহু দূরে, যে জায়গায় দিনের বেলা মানুষরা খুব বেশি যায় না, রাতের বেলায় তো যাওয়ার প্রশ্নই ওঠে না, এমন একটাই জায়গায় তারে কবরস্থ করলো। আমি কবরের পাশে দাঁড়াইয়া দেখতে থাকলাম কেমন সুন্দর করে কবরস্থ করা হয়েছে, কেমন করে তারে কবরস্থ করা হয়েছে, এটা আমি দেখতে থাকলাম। দেখতে দেখতে আস্তে করে কবরস্থ করা হয়ে গেল, লোকজন সব গ্রামে ফিরে আসলো। আমি অপেক্ষা করলাম রাত গভীর হওয়া পর্যন্ত। ওই দিন ছিল পূর্ণিমার রাত। যখন কবরস্থানে গেলাম, পূর্ণিমার চাঁদটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে উদয় করে দিয়ে দিলেন। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চমৎকার একটা চাঁদ আল্লাহ পাক আসমানে উঠিয়ে দিয়ে দিলেন। যদি একটা সূচ পর্যন্ত জমিনের উপরে পড়ে থাকে, ওই সূচটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে, এত সুন্দর আল্লাহ পাকের এই চাঁদটা স্নিগ্ধ আলো দিচ্ছে। কবরের ভিতরে নেমে পড়লাম, কবরটার উপর থেকে বালু আর পাথরগুলো সব সরিয়ে দিয়ে দিলাম, কবরের ভিতরে আস্তে করে নামলাম। কবরের ভিতরে নামার পরে যখন আমি কবরের ভিতরে নেমেছি, আসমান থেকে ওই স্নিগ্ধ আলো কবরের ভিতরে এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়েটার মাথার কাছ থেকে পায়ের কাছে চলে গেলাম। পায়ের কাছে যাওয়ার পরে আমি তার কাপড়ের কাপড়টা এত সজোরে টান মারলাম, মেয়েটার শরীর থেকে পুরা কাপড়ের কাপড়গুলো আমার হাতের ভিতরে চলে আসলো। আমার হাতের ভিতরে যখন চলে এসেছে, কাপড়ের কাপড় হাতের ভিতরে আসার সাথে সাথে পুরা মেয়েটা বিবস্ত্র হয়ে গেল। আর চাঁদের আলো তার শরীরের পরে যখন পড়েছে, স্নিগ্ধ আলো, আমার জীবনে এত সুন্দরী মেয়ে আমি আর আমার জীবনে দেখি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর নবীকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা যেন মনে হচ্ছে আসমানের চাঁদের চাইতে আর সুন্দরী। শয়তান আমার ঘাড়ের পরে ফল বসে গেল, আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, হে যুবক চতুর্দিকে তাকিয়ে দেখ, কেউ নাই, এত সুন্দরী মেয়েকে আর জীবনে ফাঁকা নাকা পাবি? তুই কি বেটা মানুষ নাকি হিজড়া রে? তোর মনের ভিতরে কোনো চাহিদা নাই? তুই কি এই মেয়েটার সঙ্গে এখন তোর জীবনের যুবক জৈবিক চাহিদা মেটাতে পারবি না? এখান থেকে চলে যাবি, আর জীবনে এমন সুযোগ পাবি না। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তখন মানুষ অপরাধের ভিতরে পা বাড়ায়, ঠিক না? এই শয়তানের সঙ্গে যদি যুদ্ধ করতে পারেন, তাহলে জীবনে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, শীর্ষে পৌঁছে যাবেন। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় মেয়েটার সতীত্ব নষ্ট করে দিয়ে দিলাম। যখন আমি কবর থেকে উঠে আসছি, একটা কদম উপরে দিয়ে মাত্র পা বাড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে মেয়ে কণ্ঠের একটা আওয়াজ, যুবক দাঁড়াও। আশেপাশে তো কোনো লোক ছিল না, কিন্তু দাঁড়াইতে কলো কি? পিছন দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটা বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে গেছে কবরের ভিতরে। ডাকতে বলছে, দাঁড়াও। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আমাকে ডাকতে বলছে, যুবক
আমার উপরে পর্দা ফরজ হবার পর থেকে আজ পর্যন্ত কেউ আমার চেহারা দেখতে পায় নাই, বেগুনা পুরুষ। আমার ইন্তেকালের পরে আমার আপনজনেরা সুন্দর করে গোসল দিয়ে কবরের ভিতরে রেখে গিয়েছে। তুমি আমার সতীত্ব নষ্ট করে উলঙ্গ করে এখানে রেখে যাচ্ছ। কালকে যখন মানুষ এখান দিয়ে যাবে আর আমাকে বিবস্ত্র অবস্থায় দেখবে, আমার ব্যাপারে মানুষ কুরুচিপূর্ণ কথা বলবে, কিয়ামতের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। তুমি এত বড় সর্বনাশ কেন আমার করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? কিন্তু আমি কোনো কথার জবাব দিতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক যখন বলছে, রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ ধারণ হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলছেন, এরপরে কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা শুধু এই কথা বলল, আল্লাহ পাকের আদালতে, পৃথিবীর কোন আদালতের বিচার হবে না, আল্লাহর আদালতে তোমার নামে আমি মামলা করে দিলাম, কিয়ামতের ময়দানে আমি এর বিচার চাই। বলে আস্তে করে মেয়েটা মৃত ব্যক্তির মতো আবার কবরের ভিতরে শুয়ে পড়ল। আমি তার গায়ের উপরে কাপড়টা দিয়ে ওখান থেকে চলে আসতেছি, দিক বিদিক ছুটতেছি, কোনো কিছু পাচ্ছি না, সমাধান পাচ্ছি না। আজান শুনে আমি মসজিদের দিকে আগানো শুরু করলাম। সেই থেকে অপেক্ষা করছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করে দিয়ে দেবে? আল্লাহ নবী বললেন, এত বড় অপরাধ পৃথিবীতে কোনো মানুষ করতে পারে? এটা আমার জানা ছিল না, মাফ করবে কিনা জানি না। যুবক শুধু এতটুকু শুনেছে, ওখান থেকে দৌড়ানো শুরু করেছে। কারণ আল্লাহর নবীরা নিজের থেকে কোনো কথা বলতে পারে না। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ওয়ায়ুহা। আল্লাহর নবীরা যে কথা বলে জবান দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর কথাগুলো তারা জবান দিয়ে বলে, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিলেন। এই জন্য পৃথিবীর জমিনে যত অপরাধ করি না কেন, যদি সব কিছুকে মুখে লাথি মেরে আল্লাহর কোরআনের কাছে আশ্রয় নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য আপনি আর আমি শেষাডালা প্রাচীরের মতো, বুনিয়ানুম মারসুসের মতো দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি এই কারণে, যেহেতু এবছর নির্বাচন আর রমজান পাশাপাশি আসার কারণে আমাদের মাহফিল কিছু হেজিটেশন হয়ে গেছে। আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছি, ওই মাদ্রাসার মাহফিলটা নির্বাচনের আগে ছিল। হঠাৎ করে তারা প্রোগ্রাম করেছে, সেটাও আজকে। এখন এই আমার শিক্ষক মন্ডলী সেখানে, আমার উস্তাদগুলো সেখানে, আমি তাদের কথাই করতে পারি না। আবার জিয়া ভাই আমার অত্যন্ত মহাব্বতী মানুষ, ওনার কথাই করতে পারি নাই। তাই বলছিলাম যে ভাই, আমাকে একটু মাগরিবের ঈশা পর্যন্ত আমাকে ছেড়ে দেবেন। ভাই বলছিল ঈশার পরে আপনি 9টা পর্যন্ত থেকে চলে যাবেন। এজন্য বারবার ফোন দিচ্ছে আমার উস্তাদ। তো আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। মাওলানা ইসাক ভাই আমার এখন কথা বলবেন। মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাই, ওনার সাথে কথা হয়েছে, উনি লাস্টে আপনাদের সাথে মুআসাবা মুআনাকা করবেন ইনশাআল্লাহ। উনি চট্টগ্রাম থেকে এসেছেন কষ্ট পরিশ্রম করে, আমার জন্য দোয়া করবেন। যেহেতু গত বছর অনেকক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি, কথা বলেছি, এই মসজিদের দিকে আপনারা একটু দৃষ্টি দেবেন। যেহেতু সময় না থাকার কারণে আমি আপনাদের থেকে একটু বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একসাথে তার কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।